একটা রাস্তা একটা এলাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সেই রাস্তা যখন মানুষের চলাফেরার উপযোগী না হয়, সেক্ষেত্রে আপনার জীবন পরিচালনা করা কতটুকু কষ্টের হতে পারে বা আপনার কতটুকু কঠিন হতে পারে, সেটা রিসেন্টলি যারা সিলেট রোডে চলাফেরা করছেন, তাহলে বুঝতে পারবেন। ওকে? এখানে আপনি রাস্তায় বের হলে আপনার টাইমের কোনো নিশ্চয়তা নাই। কখন আপনি গন্তব্যে পৌঁছাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। তার মধ্যে আপনার রাস্তায় প্রতিনিয়ত প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটতেছে। সেটাও একটা আ নোটিসেবল ব্যাপার এবং ধরেন আপনি এখন কোনো কারণে মনে করলেন যে, "না, আমি বাই রোড যাবো না, আমি হলো রেলে যাবো।" রেলও নিরাপদ না। রিসেন্টলি আমি একটার পর একটা নিউজ দেখতেছি যে, রেল লাইনচ্যুত হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানে আপনি যদি রেলে যাতায়াত করেন, যতটুকু সিট ক্যাপাসিটি এর চাইতে অনেক বেশি যাত্রী উঠে, যেটার কারণে আপনি কোনো কমফোর্টই পাবেন না। মানে কোনোরকম আপনি জাস্ট আ আসলেন এবং তাও নিরাপত্তা নাই। সো এই যদি হয় একটা এলাকার রাস্তার ব্যবস্থা যেটা বাই রোডেও আপনার কোনো সেফটি নাই, কোনো টাইমের গ্যারান্টি নাই, বাই রেলেও যদি কিছু না থাকে তাহলে তো এখন আসলে সবার নিজস্ব হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে। যেটা আসলে কোয়াইট ইম্পসিবল, রাইট? সো সরকার যদি এরকম একটা স্টেজে চলে যায় যে যেখানে জনগণ কথা না বললে কাজ হয় না, সেখানে আসলে কিছু করার নাই। জনগণের মাঠে নামতেই হবে এবং একটা মানে প্রেসিং করেই আপনার কাজটা আদায় করতে হবে। ওকে? সো আমি যেটা ইনসিস্ট করব যারা আমরা সিলেটবাসী আসছি, যারা সিলেটের রুটটা ব্যবহার করি সেটা শুরু হয় বেসিক্যালি আমি যদি বলি নরসিংদীর পর থেকে মানে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, দেন এর পরবর্তী যতগুলা আপনার এরিয়া আছে প্রত্যেকেই আসলে আমরা এই রোডটা ইউজ করি। সো সেই সেন্সে আমাদের সবার উচিত এই ব্যাপারে ভোকাল হওয়া, যাদের পক্ষে পসিবল প্রতিরোধ বা আপনার প্রতিবাদ গড়ে তোলা। সো দ্যাট আমরা হলো আমাদের রাস্তাটা ফিক্স করে আনতে পারি এবং বিশেষ করে ব্যবহার উপযোগী হতে হবে তো। আপনার রিসেন্টলি আমি যখন হলো আমার বাড়ি হবিগঞ্জ, সো আমি যখন ওখানে গিয়েছি, সো সেখানে আপনার দেখা গেছে যে ভৈরবের আ বেশি হয়তো আপনার ৫০০ থেকে ৭৫০ মিটারের একটু এরিয়া। এত খারাপ অবস্থা মানে আপনার একটা গাড়ি তার বডি লেগে যাবে, সে উল্টে পড়ে যেতে পারে। এতটাও আনসেফ আর যখন বৃষ্টি পড়ে তখন তো আপনার কথাই নাই। মানে সো ওই জায়গাটাতে একটু মানে হেভি জ্যাম লেগে থাকে। দেন আরেকটা এরিয়া হলো আপনার ভৈরব, বিশ্ব রোড। এখানে ধরেন ১-১.৫ কিলোমিটার একটা রাস্তা। মানে এতটুক বাজে অবস্থা সেখানে চলাফেরার কোনো মানে কিই নাই। আমি অবাক হই ওখানে লোকাল মানুষরা কিভাবে যাতায়াত করে? উনারা কেন এতদিন ধরে অ্যা নীরব আছে? মানে আমাদের দেশের মানুষেরও আসলে এখানে প্রবলেম আছে। আমরা খুব বেশি সহনশীল। যেখানে প্রয়োজন না সেখানে আমরা খুব ধৈর্য ধারণ করি। আর যেখানে প্রয়োজন না সেখানে খুব আমরা মাথা গরম করি। সো এটা আমাদের একটা বেসিক নিড। আমাদের উচিত এই জিনিসটা চলাফেরার যাতায়াতের ব্যবস্থা এনশিওর করা। সেটা মানে কেউ কোনো কথাবার্তা নাই। রাইট? সো রিসেন্টলি দেখলাম যে একজন উপদেষ্টা আ উনি হলো ওখানে যাওয়ার চেষ্টা করছে, বাইকে চড়ে গেছে, হোয়াটএভার ইট ইস। মানে বিষয়টা হলো আমার কথা হলো ওই এলাকার মানুষ মানে নিজ উদ্যোগেও কিছুটা জিনিস হলো আপনার ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল যেটা আমরা নেই নাই। বাট এখন মানে এটা এরকম হয়ে গেছে যে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা সবার। সো সবাই যদি আমরা একত্র হই, একসাথে প্রেসিংটা ক্রিয়েট করতে পারি, এটা হোক বাই রোড, হোক রেল, ২ টারই সমাধান দরকার। শুধু একটা সমাধান হলে হবে না। ঠিক আছে? সো এখানে ফোকাস যেন আমাদের নষ্ট না হয়, আমরা ওইভাবে চেষ্টা করি এবং এই ব্যাপারে সবাইকে রিকোয়েস্ট থাকলো, আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ব্যাপারে আমরা আমাদের প্রতিবাদ জানাই এবং চেষ্টা করি একটা সুন্দর রুট এবং সুন্দর যাতায়াতের ব্যবস্থা যেন আমরা আদায় করে নিতে পারি। আল্লাহ হাফেজ।